শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাই অনেক 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 ভালো থাকো। আমার থেকে যারা বড়রা আছেন তাদের জন্য আমার প্রণাম, আর যারা ছোটরা আছে বা আমার সমান বয়সী তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আরেকটা নতুন বছর শুরু হলো, নতুন দিন, আর আজকের প্রথম সকাল। মানে এই আজকের দিনে যারা সবাই বেঁচে আছে তাদের জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা। সবার যেন এই বছরটা খুব ভালো কাটে, খুব ভালো কাটে, খুব আনন্দ করে, সবথেকে বড় কথা আনন্দ করে কাটানো। যাই হোক, এখন বাজে 8:30, খুব রোদ উঠে গেছে, আর আমার স্নান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় একটু ফুল মিষ্টি এনে রেখে দিয়েছিলাম, করেছি। আর এখানে তো ছুটি হয় না, পয়লা বৈশাখে ছুটি হয় না। এখানে মামুন চলে গেছে সকালবেলা স্কুলে, বাবু চলে গেছে স্কুলে, তো ওদের কারোর ছুটি নেই। কিষানও গেছে। এখানে পয়লা বৈশাখে কারোর ছুটি হয় না। মঙ্গলবারে আমাদের নিরামিষ, মঙ্গলবার আর শনিবার এখন নিরামিষ খাচ্ছে। বাবু হঠাৎ করে কিছুদিন ধরে বলছে যে মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাবো। তো আজকে ওই জন্য কালকে একটু বাজারে গিয়েছিলাম, বাজারের থেকে একটুখানি পটল এনেছিলাম, একটু পটলের তরকারি করব ভাবছি, আর দেখি কি করি, ডাল ভাতই যা। আর বিকেলের দিকে বাবু তো পটল খেতে চায় না, বাবু খায় না, আমার বোনের ছেলেটা খায় না, আমার ভাইয়ের ছেলে খায় না, 3টে ছেলেই পটল খায় না। তো যাই হোক, তো দেখি কি রান্নাবান্না করি, চলো সবাই সঙ্গে থাকো। কালকে একটু বাজারে গিয়েছিলাম, দেখো বেগুনটা একটু বীজ হয়নি, খুব সুন্দর। আর এই যে পটলগুলো না এখানকার আর একটু, আমরা যে পটলগুলো এগুলো একটু অন্যরকম, এগুলো এখানে বলে ওরা দেশি পটল, একটু গোল গোল টাইপের, এই যে, কিন্তু খুব টেস্টি। আমরা কলকাতার যে পটলগুলো সেগুলো আলাদা হয় দেখতে, এগুলো একটুখানি না এই যে গোল 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 টাইপের। তো যাই হোক, দেখি পটল দিয়ে পটলের তরকারি করব, আর বেগুন ভাজা করব, একটু ডালও করতে হবে, নিরামিষ হলে তো ডাল খেতেই হয়। আর দেখি কি করা যায়। নতুন বছর, নতুন সকাল, সব কিছুর মধ্যেও না কোথায় একটা জায়গায় না খুব কষ্ট হচ্ছে। যেই মানুষটা আমাকে পৃথিবীতে এনেছে আজকে সেই মানুষটা নেই। গত বছর এই দিনে তাকে প্রণাম জানিয়েছি। স্নেহ আশিস নিও, লাস্টের দিকে না বলতে পারতো না, স্নেহ আশিস কথাটা একসাথে বলতে পারতো না, বলতো স্নেহ আশিস নিও। আমার ভাইয়ের মেয়েটা আবার তাই নিয়ে কত কাণ্ড করতো, আশিস কালু, মানে কালু আমার ছোটো ভাইয়ের নাম, আশিস কালু নিও এরম বলতো। তো জানি না কোথায় আছে, কেমন আছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক। যার সূত্রে পৃথিবীতে আসা সেই মানুষটাকে আজকে প্রণাম জানানো যাচ্ছে না, ওইটাকে ছবিতেই প্রণাম জানাতে হবে। তো যাই হোক, আমি রান্নাঘরে এসেছি এখন, তোমরা খারাপ নিও না, কারণ এখন বড় বলতে ওই আমার কলকাতায় কাকিমা আছে আর মাসি, এই দুজনই বড়, আর সবাই তো এক এক করে সবাই চলে গেছে। তো যাই হোক, তো আজকে এখন রান্নাবান্না করতে এসেছি। সকালে নর্মাল খাওয়া দাওয়া, যেমন ওর যেমন রুটি দুধ খায়, মিষ্টি খায়, ওরকমই দিয়েছি। আমিও একটা রুটি খেয়েছি, সঙ্গে 1 কাপ আদা চা খেয়েছি, যদিও একটু তরকারি কালকে রাত্রের ছিল, ওই তরকারি খেয়েছি, তরকারি দিয়ে রুটি দিয়ে একটু আদা চা খেয়েছি। আর কয়েকদিন ধরে কফিটা খাচ্ছি না, কফিটা খেলে দেখছিলাম যে একটু ঘুমের অসুবিধা হচ্ছে, সেই জন্য কফিটা খাচ্ছি না কয়েকদিন ধরে। এখন দেখি রান্নাবান্না করি। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আজকে গোল গোলই বেগুন ভাজা করেছি, নিরামিষই খাওয়া, একটুখানি বেগুন ভাজা ডালের সাথে ভালোই লাগবে। আর কয়েকটা পটলও নিয়ে নিয়েছি, একটু পটল ভাজা করব। আর পটল ভাজার যে তেলটা থাকে না, সর্ষের তেলে ভাজা পটল ভাজার যে তেলটা থাকে, সেই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো পটলগুলো ভেজে সর্ষের তেল অল্প করে, একটু 1 চামচ তেল, বেশি তেল খাওয়ার তো আমিও খুব একটা পক্ষপাতী না। তো যাই হোক, পটল ভাজার তেল রাখবো একটুখানি। এইমাত্র ফোন আসলো মামনের, তো ও স্কুল থেকে এখানে আসবে। আর বাবুর তো ছুটি নেই, বাবুও আসবে সেই 5:30টায়, কিষানও আসবে না। তা আমার রান্নাবান্না করছি। যাই হোক, রান্নাবান্না হতে হতেই ওই এলো বোধহয় মামুন। এক্ষুনি ওই যে ওর গার্ডের জলের বোতলটা দিতে গেছি, এইটুকু ফাঁকা ছিল,
হাত দিয়ে দরজা খুলে নিয়েছে। আমার রান্নাও হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ওই পটল ভাজার তেল একটুখানি রেখেছি, আর হলো আলু পটলের তরকারি। আজকে এমনি নর্মাল আলু পটলের তরকারি করেছি, পোস্ত সর্ষে পোস্ত ভেবেছিলাম কিন্তু করিনি, আসলে একটু দেরিও হয়ে গেছিলো। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। আমাদের রোজকার যা পর্ব, চা আর একটুখানি মুড়ির সঙ্গে, মুড়ি না আজকে চিড়ে দিয়েছি, মুড়িটা আনা হয়নি, মুড়ি আনতে কালকে পাঠাবো। তো চিড়েটা একটুখানি ভেজে তার উপরে একটুখানি চানাচুর দিয়েছি, আর আমাদের সঙ্গে চা। আমিও একটুখানি নিয়েছি, নালে না ও ভীষণ রাগারাগি করে, মাও খুব রাগারাগি করতো, আমাদের দিস তুই খাস না, তো অল্প একটু আমিও নিয়েছি। আর ওদিকে বাবুর জন্য দেখো ব্রেডের মধ্যেই সেদিন না ওই পাস্তা বানিয়েছিলাম, সস, পিৎজা পাস্তা সস। তোমরা যারা শর্টস দেখো তাদের শর্টসে পাবে। তো ওই এটা লাগিয়ে আমি আনতে গেছিলাম, পিৎজার বেসটা আনতে গেছিলাম, পেলাম না। তারপরে এই বাবু বললো ব্রেডের মধ্যেই লাগিয়ে দাও, আর কোনো ভেজিটেবলস দিতে হবে না, এটাই এরমভাবে একটুখানি প্রথমে মাইক্রোওয়েভ করে দেবো, তারপরে একটুখানি ইয়েতে করে দেবো, আমার তাওয়াতেই করে দেবো। আর ওই যে সকালে মেশিন লাগিয়েছি, দই প্রস্ত, এই দেখো চেয়ারের উপরে পুরো জাম হয়ে রয়েছে, এত জামা কাপড় পর্দা, তারপরে চেয়ারের কভারগুলো ময়লা হয়েছিল, ওইগুলো সব ধুয়ে দিয়েছিলাম। আজকে 3বার মেশিন লাগিয়েছি, মানে 3টে লটে। তো যাই হোক সেইগুলো পরিষ্কার করতে হয়, সেগুলো মানে পরিষ্কার মানে যে ওগুলো ভাঁজ করা, ওইটাও একটা বিরাট বড় কাজ। সন্ধেবেলার পর্ব হলো, দেখতেই পেয়েছো, বাবু ব্রেড দিয়েই পিৎজার মতন বানিয়েছে। যাই হোক, তো ওর ভালো লেগেছে পিৎজা। ওই তোমরা যদি আমার শর্টসগুলো দেখে থাকো তাহলে পাস্তা পিৎজা সস একটা বানিয়েছি, খুব ভালো হয়েছে। বাবু বললো যে একদম মানে যেরকম টেস্ট হয় ওরকমই হয়েছে। তো ভাবছি বানিয়ে রেখে দেবো, কখনো তো দরকার পড়ে বাচ্চাদের ওই বাইরের খাবার না দিয়ে যদি নিজেরাই ঘরে একটুখানি বানিয়ে দেওয়া যায় তো ক্ষতি কী, বাইরে তাতে তো প্রিজারভেটিভও থাকবে না, আর ওরা মন খুলে খেতেও পারবে। বাজার থেকে যেই পয়সা দিয়ে কিনে আনে তার বদলে ডবল খাওয়া যায় যদি ঘরে বানিয়ে খাওয়া যায়। যাই হোক, তো আমাদের এখন এই সন্ধ্যের পর্ব হলো, এখন রাত্রিবেলায় ভাবছি যে একটু পনির আছে, বাবুকে একটু আজকে তো নিরামিষ, তো পনিরের ভুজিয়া বানিয়ে দেবো, তো কালকে সকালেও নিয়ে যাবে আর রাত্রেও রুটি খেয়ে নেবে। আর আমার দুপুরের ওই যে পটলের তরকারি ছিল, ওই পটলের তরকারি দিয়েই আমাদের রাত্রিবেলা রুটি হয়ে যাবে। ঠাকুরকে দিয়েছি একটুখানি মিষ্টি, ওই মিষ্টি দিয়ে আর পটলের তরকারি দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। তো আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আর ঠিক 3 দিন বাকি আমাদের খুব মানে আদরের ভালোবাসার কয়েকজন মানুষ আসছে কলকাতা থেকে, প্রায় 1 যুগ পরে। একবার মাঝখানে এসেছিল, সে 1 ঘন্টার জন্য, মানে কাউকে নিয়ে ওরা এসেছিল দিল্লিতে, তারপরে দিল্লি থেকে আবার ফ্লাইটে যাবে, ওই 1-1.5 ঘন্টা মাঝখানে টাইম ছিল, তখন একটু দেখা করে গেছিলো। কিন্তু দেখতে গেলে প্রায় 1 যুগ পরে আসছে, মানে 1 যুগ বোধহয় 12 বছরে 1 যুগ হয় নাকি, তো 12 বছর বাদে এসছে। 2012-তে এসছিল, আর এটা হচ্ছে 2025, তো এত বছর বাদে আসছে। খুবই ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানে আত্মীয় তো তাদেরই বলে যার সঙ্গে আত্মার মিল আছে, তো সেরকমই আমাদের আত্মীয়। তোমরা সবাই চেনো, এখন বলছি না, সারপ্রাইজ রইল, সবার সঙ্গে আলাপ তো করাবোই, দেখাবোই। তোমরা সবাই চেনো, আমার এই ছোট্ট ফ্যামিলিতে যারা আছো তোমরা সবাই ওদের চেনো। তো আর 3 দিন বাদে ওদের সঙ্গে দেখা করাবো। তো চলো, আজকের নববর্ষের প্রথম দিন এইভাবেই ভালো সুখ দুঃখ মনের কষ্ট সব কিছু মিলিয়ে আজকে সারাটা দিন কাটলো। তো যাই হোক, আর কিচ্ছু করার নেই, কিন্তু তবুও দিন তো বয়েই যায়, কোনো কিছু কারোর জন্য তো কোনো কিছু আটকিয়ে থাকে না, দিন চলেই যায়। তো যাই হোক, আজকের দিনটায় কাউকেই না বলতে পারিনি শুভ নববর্ষ বা নববর্ষের শুভেচ্ছা, কাউকে বলতে পারিনি। ভেতর থেকে জানো একটা কষ্ট হচ্ছিল, আমি মানে মিথ্যে কথা বলবো না কারোর সামনে, ভেতর থেকে একটা কষ্ট হচ্ছিল, যার জন্য আজকে বলতে পারিনি কাউকে। কালকে বলবো, কালকে বড় বলতে এখন 2-3জনই আছে। এক হচ্ছেন
এই গাঙ্গুলি মাসিমা আমার মায়ের বান্ধবী, যাকে তোমরা অনেকবার দেখেছো। আর হলো আমার কাকিমা, যে সল্টলেকে থাকে কাকিমা, আর আমার এই মাসি। এই তিনজনই হচ্ছে আমার এই প্রণামনীয় বলার লোক। তো যাই হোক, তাদের কালকে সবাইকে বলবো। আজকের ব্লগ এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো দেখতেও খুব ভালো লাগে, পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। খুব ছোট্ট ফ্যামিলি, ধীরে ধীরে খুব ধীরে ধীরে বড় হচ্ছে। তোমরা পাশে থাকলে আশা করছি আমি ফ্যামিলি বড় হবে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।